সামনের দিকে চলে যাচ্ছে ব্যারেজ, মানে দুর্গাপুর যে ব্যারেজ সেই ব্যারেজের দিকে। আর খুব জোর হলে 100 থেকে 200 মিটার মতো বাকি আছে। ওয়েলকাম টু দুর্গাপুর ব্যারেজ। এই নদীটা হলো কিন্তু দামোদর নদী, ঠিক? এই যে পাহাড়ের মতো এই যে জায়গাটা, এই জায়গাটা হলো কিন্তু তো অলরেডি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ব্যারেজে যাওয়ার জন্য। তো চলো, সন্ধে প্রায় হতেই চললো, মানে সন্ধে এখনো হয়নি, 5টা 17 বাজে। বাট মেঘলা ওয়েদারের জন্য কিন্তু পুরো সন্ধে সন্ধে মনে হচ্ছে। তো চলো আপাতত এই কাঁচা রাস্তাটা পেরিয়ে NH-19 ধরি, দেন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলো। তো বন্ধুরা অলরেডি কিন্তু উঠে পড়েছি মেন রোডে, এবং এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু সোজা পেছন দিকে চলে যাচ্ছে মুচিপাড়া, এবং সামনের দিকে চলে যাচ্ছে ব্যারেজ, মানে দুর্গাপুর যে ব্যারেজ সেই ব্যারেজের দিকে। তো চলো এই রাস্তা ধরেই কিন্তু আমরা এগিয়ে যাব দুর্গাপুর ব্যারেজে যাওয়ার জন্য। ঠিক আছে, তো লোকাল রাস্তা আছে একদম, মানে ভালো রাস্তা, মেন রোড, বাট এটা লোকাল রাস্তা, ঠিক আছে, 3 ওয়েতে লোকাল রাস্তা। এবং এই যে পাশে দেখতে হচ্ছে পলিটেকনিক কলেজ দুর্গাপুরের। তো চলো আস্তে আস্তে করে এগিয়ে যাই, সন্ধে প্রায় হতেই চললো, উপরে সানসেটটা দেখতেই পাচ্ছ, আলাদাই লাগছে একটা মৌসুম। তো চলো, ঠান্ডা ওয়েদার আছে, আস্তে আস্তে করে এগিয়ে যাই দুর্গাপুর ব্যারেজের জন্য। তো বন্ধুরা প্রায় কিন্তু চলেই এসেছি যে দুর্গাপুর ব্যারেজ, সেই ব্যারেজের কাছাকাছি। কারণ বেশি দূর না আমাদের বাড়ি থেকে, আমাদের বাড়ি থেকে প্রায় 6 থেকে 7 কিলোমিটার মতো দূরে এই দুর্গাপুরের যে ব্যারেজ সেই ব্যারেজ কিন্তু অবস্থিত। ঠিক আছে, তো চলো প্রায় চলেই এলাম, আর খুব জোর হলে 100 থেকে 200 মিটার মতো বাকি আছে। তো এগিয়ে যাই আপাতত। তো বন্ধুরা অলরেডি কিন্তু চলেই এসেছি দুর্গাপুর ব্যারেজ, এবং এই দেখতেই পাচ্ছ সামনে যে বোর্ডটা আছে, এই বোর্ডে কিন্তু লেখা আছে দেখো, ওয়েলকাম টু দুর্গাপুর ব্যারেজ। তো চলো আস্তে আস্তে করে এগিয়ে যাই। তো এগিয়ে কিন্তু আগে মেন কাজ হলো আমাদের যে অ্যাথেনাকে পার্ক করতে হবে আগে। তো এখানে কিন্তু প্রচুর জাম হয়, যেহেতু এটা কনজেস্টেড পুরো লোকাল রাস্তা। সো সেই জন্য তো চলো আগে আস্তে আস্তে করে বাইকটাকে পার্ক করি, দেন তারপরে তোমাদের সাথে কথা বলছি আবার। তো অলরেডি কিন্তু চলে এসেছি যে দুর্গাপুর ব্যারেজে, এবং দেখতে পাচ্ছ এই দেখো পেছনে, এই হলো মেন কিন্তু ব্যারেজ। ঠিক আছে, তো চলো আপাতত ব্যারেজে চলে এসেছি, এবার নিচে যাই। এখানে কিন্তু দুই পাশ থেকে জল পুরো ছেড়ে দিয়েছে। তো চলো আস্তে আস্তে করে নিচে যাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। দেখতে পাচ্ছ সিঁড়ি, এই সিঁড়ি ধরেই কিন্তু আমরা আস্তে আস্তে করে নিচে নেমে যাব ব্যারেজে। তো অলরেডি কিন্তু নেমে পড়েছি ব্যারেজে, এবং এই দেখো এই যে পেছনের যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এই পেছনের সিঁড়িটা দিয়েই কিন্তু আমরা এই নিচে নেমে পড়েছি, এবং ভাইও আসছে ওই সিঁড়ি দিয়েই। তো চলো এখান থেকে একটু একটু ঘুরি এবং তোমাদেরকে টোটালটা ঘুরে ঘুরে দেখাই। ঠিক আছে, তো এই যে নদীটা, এই নদীটা হলো কিন্তু দামোদর নদী। ঠিক আছে, এই দামোদর নদীর ওপরেই কিন্তু গড়ে উঠেছে দুর্গাপুর ব্যারেজ। তো চলো এখানটা একটু এক্সপ্লোর করি, দেন তোমাদেরকে দেখাই সব কিছু কী এক্সপ্লোর করছি না করেছি। তো তার আগে চলো আগে এখানে একটা সিনেমেটিক বানাই, সিনেমেটিকটা এনজয় করো, দেন এখানে সম্পর্কে তোমাদেরকে সব কিছু ডেসক্রাইব করবো, চলো। এই যে দেখতে পাচ্ছ এইটা হলো কিন্তু মেন যে ব্রিজ, সেই ব্রিজ, এবং ব্রিজের সাইড দিয়েই কিন্তু, মানে নিচ দিয়েই কিন্তু মেন যে ব্যারেজ, সেই ব্যারেজের যে গেট, সেই গেটগুলো কিন্তু আছে, এবং কিছু কিছু দেখো এই পাশে খুলে দিয়েছে গেটগুলো। এখান দিয়ে কিন্তু জলগুলো বেরোচ্ছে, দেখো কীরকম হু হু করে কিন্তু জল বেরোচ্ছে, এবং দেখো এ পাশে কিন্তু হালকা হালকা করে কিন্তু সব জল জমে গেছে, এবং দেখো সব কিন্তু সামনে যে জল সেগুলো কিন্তু সামনের দিকে পুরো প্রবাহিত হয়ে যাচ্ছে। তো চলো, এবং এই যে তোমাদেরকে দেখালাম যে ড্যাম থেকে কীরকম জল বেরোচ্ছে, তো এইবার পেছনের দিকে যে আছে ওখানে কিন্তু অনেক কিছু লোক ফোক আছে, দেখতেই পাচ্ছি সব কিছু। তো চলো আস্তে আস্তে করে ওই দিকে যাই এবং তোমাদেরকে টোটালটা দেখাই, চলো। দেখো বন্ধুরা পেছনে কিন্তু চলছে সানসেট একটা সুন্দর, এবং এই পাশগুলোতে কিন্তু সবাই বসে বসে আছে এই পেছনগুলোতে, এবং সামনে কিন্তু সিকিউরিটি গার্ড আছে যে বলছে এই যে ধার, এই ধারে কিন্তু বেশি যাবে না, কারণ জল ছেড়েছে, তো হুট করে কোন সময় জল এ পাশে আবার চলে আসতে পারে, তার তো কোনো গ্যারেন্টি নেই, তাই জন্য কিন্তু ও পাশে যেতে মানা করছে। আর এখানের যে বালিটা দেখা নদী দেখাচ্ছি, পুরো ঝুরঝুরে বালি, দেখো পুরো ঝুরঝুরে বালি। এটা নদীটার নামটা আছে দামোদর নদী। তো দামোদর নদীর ওপরে কিন্তু এই গড়ে উঠেছে দুর্গাপুর ব্যারেজ। ঠিক আছে,
তো চলো আপাতত এই জায়গাটা এক্সপ্লোর করি, একটু ঘুরি, এবং পেছনে কিন্তু চলছে পুরো দুর্গার ফটোশ্যুট, ঠিক আছে। তো সেখানে তারা ফটো খিচ্ছে, কিছু কোনো অসুবিধা নেই। তো চলো এখান থেকে একটু ঘুরে টুরে নিই, দিয়ে এই পাশে কিছুই নেই এমন কিছু দেখানোর মতো। এবং এই যে দেখতে পাচ্ছ পেছনে পাহাড়ের মতো, এই যে এটা দেখতে পাচ্ছ, ওয়েট ব্যাক ক্যামেরা করি। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই যে পাহাড়ের মতো পজিশনটা, এই যে পাহাড়ের মতো এই যে জায়গাটা, এই জায়গাটা হলো কিন্তু ইসিএল এর কয়লা খনি, ঠিক আছে। তো এখান থেকে আগে কিন্তু কয়লা ফয়লা মাইনিং করে কিন্তু কয়লা বের করতো, দেন এখন কিন্তু আর কয়লা নেই, দেন ওটা কিন্তু বন্ধ হয়ে গেছে এখন, যেটা ভাই আমাকে বললো আপাতত। তো একটা কিন্তু খুবই সুন্দর একদম জায়গা আছে, যেটা হলো তুমি মনের শান্তি করে কিন্তু এখানে এসে ঘুরতে পারবে দেন, ঠিক আছে। তো বিকেল হলেই কিন্তু এখানে লোকের অনেক জমায়েত হয়, তো এখানে কিন্তু সবাই শান্তিপূর্ণভাবেই ঘুরতে পারবে, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে করে সানসেটও হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। তো আপাতত যে ব্যারেজের ওপরে উঠি, যে সাইডগুলো এক্সপ্লোর করি, এবং এখানে যেটা শুনেছি যে কি হয় ওই সন্ধ্যা আরতি বিসর্জন ঘাটে সন্ধ্যা আরতি হয়। তো চলো সোজা ওই দিকে যাই এবং তোমাদেরকে টোটালটা দেখাবো, ঠিক আছে। তো চলো, তো চলে এসছি কিন্তু ব্যারেজের ওপরে, ঠিক আছে। এই যে নিচে দেখতে পাচ্ছ জল ফল ছেড়ে দিয়েছে পুরো, এই পাশে হালকা হালকা জল আছে, এবং পেছনের যে আছে দেখো, এই দেখো পেছনে কিন্তু জল আছে, বিশাল জল, যে বিশাল জলের জন্য কিন্তু আপাতত ব্যারেজ থেকে জল ছেড়েছে, ঠিক আছে। তো এই হলো ওপরের ভিউ পয়েন্ট, এবং তোমাদের টোটাল উপরের যে কীরকম পিওভি আছে, সে পিওভিটা তোমাদের সামনে তুলে ধরেছি সিনেমেটিকের দ্বারায়, ঠিক আছে। তো চলো সিনেমেটিকটা এনজয় করো তোমরা। অলরেডি তোমাদেরকে দেখালাম যে ওপরের কি পয়েন্ট অফ ভিউ আছে। তো চলো এবার এখান থেকে সোজা যাবো সন্ধ্যা আরতি যে এখানে হয়, সেই বিসর্জন ঘাট, সেই বিসর্জন ঘাটে যাই, তারপরে তোমাদেরকে টোটালটা দেখাবো, ঠিক আছে। তো চলো আপাতত যাই এখন বিসর্জন ঘাট। অলরেডি চলে এসেছি কিন্তু বিসর্জন ঘাট, এবং এই পাশে যে একটু ট্রেনের মতো পাতগুলো পড়েছে, ওখানেই কিন্তু এই যে গণেশ পুজো, দুর্গা পুজো, কালী পুজো, যত সব পুজো হয়, এই যে দামোদর নদী, এই দামোদর নদীতেই কিন্তু বিসর্জন হয়, তাই জন্য এই ঘাটের নাম কিন্তু বিসর্জন ঘাট, ঠিক আছে। তো এখানে 7:15-20 দিকে সামথিং যে ওই সন্ধ্যা আরতি, সেই সন্ধ্যা আরতি হবে। তো এখন বাজে ঘড়ির কাঁটায় 6:30, তো আধা ঘন্টা 45 মিনিট বসি, দেন তারপরে কিন্তু সন্ধ্যা আরতি হবে, তোমাদের সামনে তুলে ধরবো। আর ঢেকুরটা উঠছে কারণ এই জিনিস, তো এখনই ফুচকা খেলাম, দেন স্প্রাইটটা খেলাম, তো তার জন্যই কিন্তু এই ঢেকুর ফেকুরগুলো উঠছে, ঠিক আছে। তো তার জন্য সরি। তো চলো আপাতত যখন শুরু হবে সন্ধ্যা আরতি তোমাদেরকে দেখাবো, চলো। ভগবান সোতে নেই মা যশোদা के जैसे सोलाते नहीं। शरण पड़ी तो जय गंगे माता माता जय गंगे माता। তো বন্ধুরা অলরেডি এই যে সন্ধ্যা আরতি হলো, তার যে প্রদীপের তাপ, সেই তাপ কিন্তু সব ভক্তবৃন্দরা তারা কিন্তু নিজের মাথা পেতে নিচ্ছে, এবং যে যার সামর্থ্য মতো তারা কিন্তু এই যে সংগোষ্ঠী, সেই সংগোষ্ঠীকে কিন্তু দান করছেন। তো বন্ধুরা তোমাদেরকে প্রথম থেকে যেমন দেখালাম যে প্রথমে এলাম কিন্তু দুর্গাপুর ব্যারেজ, তারপরে তোমাদের ব্যারেজটা টোটাল ঘুরে দেখালাম, তারপরে এলাম কিন্তু বিসর্জন ঘাট। বিসর্জন ঘাটে এসে কিন্তু তোমাদেরকে দেখালাম যে সন্ধ্যা আরতি, সেই সন্ধ্যা আরতি কিন্তু তোমাদের দেখালাম। তো ব্লগটা যে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে তো জানাবেই তোমরা, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এইরকম ব্লগ পাওয়ার জন্য, ঠিক আছে। তো চলো আপাতত সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততদিন সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং ব্লগ সুইচ সর্দি ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকো, চলো।